ما لم يخلقها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رحیم میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ আলহামদুলিল্লাহ মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে পবিত্র রমজান মাসের প্রথম জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। এই পবিত্র রমজান মাস বরকতের মাস, ইবাদতের মাস। এই মাসে মুমিন বান্দাদের সিজনের মাস, অর্থাৎ ইবাদত করে করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করবে। এই জন্য আল্লাহ রমজান মাসকে দিয়েছে। এই রমজান মাসের দাম কেন আল্লাহ দিলেন? বলে এই রমজান মাসে আল্লাহ তাআলার পবিত্র কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিজেই ঘোষণা করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যেই মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই জন্য এই মাসটার অনেক দাম। তবে এই মাসটা রমজান মাস। এই রোজার উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি? রোজার দ্বারা মানুষ গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে বলে এই রমজানের রোজার দ্বারা শুধু ক্ষুধার্ত থাকায় মূল উদ্দেশ্য নয়, বরং এই রমজানের রোজার দ্বারা গুনাহকে পরিহার করে নিজেকে পরিশুদ্ধ করা। এই রমজান মাসে কারণ বলে কেমন করে রমজান মাসে গুনাহ থেকে পরিহার করা যায়? গুনাহ করার কিছু কারণ থাকে। একটা উদাহরণ দিলে বুঝবেন। মানুষের পেট ভর্তি থাকলে শরীরে শক্তি থাকে, থাকে কি থাকে না? আমার কথা কি আপনারা বুঝেন? জ্বর হওয়ার কারণে কথা স্পষ্ট করে হয় না। যেটা বলতেছিলাম, যদি পেট ভর্তি থাকে তখন শরীরে থাকে শক্তি, নাকি? পেট ভর্তি না থাকলে
শরীরে শক্তি কম থাকে, অর্থাৎ দুর্বল হয়ে যায়। যেমন একটা উদাহরণ, রমাজান মাসে একটু কষ্ট হয় বিকালের সময়, ঠিক না? সারাদিন ক্ষুধার্ত থাকতে থাকতে বিকালে সে একটু ক্লান্তি ক্লান্তি ভাব হয়। তারপরও যারা মুমিন প্রকৃত তাদের রোজার কষ্ট হয় না, ঠিক না? যেটা বোঝানোর জন্য বলছি যে দৃষ্টিকোণ থেকে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একটু ক্ষুধার্ত থাকলে শরীরটা একটু ক্লান্ত থাকে, নাকি দুর্বল থাকে। তো তেমন করে গুনাহ করার কারণ হলো পেট ভর্তি থাকা, শরীরে শক্তি থাকা। দুইটা কারণে গুনাহ হয়। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, একটা হলো পেট ভর্তি থাকার কারণে শরীরে শক্তি থাকে, আর শক্তি থাকার কারণে দ্বিতীয় আরেকটা কারণ হলো যৌনাঙ্গের কারণ। কারণ শরীরে শক্তি আছে। হাদিসের মধ্যে আসছে, যদি কেউ বিবাহ করার সামর্থ্য না থাকে তাহলে সে যেন রোজা রাখে। কেন? অর্থাৎ রোজা রাখলে সে দুর্বল ভাব হবে, তার মধ্যে আর যৌন চাহিদা কিংবা অন্যান্য কোনো গুনাহের চাহিদাটা কম হবে। আর আল্লাহ তাআলা এই রমজানের রোজা দিয়েছে যাতে করে মানুষ গুনাহ থেকে নিজেকে পরিহার করতে পারে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা। এই রমজানের রোজা হলো ডাল স্বরূপ। কি স্বরূপ? ডাল। ডাল ডাল বুঝেন না? গাছের ডাল, ডাল স্বরূপ। বলে কেমন ভাবে? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। শত্রুর মোকাবেলা করার জন্য কেউ চলতেছেন হঠাৎ মরুভূমি এলাকা, ওই এলাকার মধ্যে আপনার হাতে এমন কোনো কিছু নাই যে আপনি শত্রুর মোকাবেলা করবেন। বা ধরেন আপনি এমন জায়গা দিয়ে চলতেছেন, সেই জায়গার মধ্যে আপনার হাতে এমন কোনো কিছু নাই যে শত্রুর মোকাবেলা করবেন। তা এমত অবস্থায় হাতে যা থাকবে তা দিয়েই মোকাবেলা করার চেষ্টা করবেন। যেমন আপনি কুকুরের সামনে পড়ছেন, কুকুর আপনাকে কামড় দেবে, এমত অবস্থা আপনার হাতের মধ্যে একটা লাঠি আছে, সেই লাঠি দিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করবেন, নাকি? এই লাঠি যদি ভেঙে যায় তো এই লাঠি দ্বারা তাড়ানো কোনো সম্ভব না, লাঠি থাকতে হবে শক্ত। এই রোজাটা হলো ডাল স্বরূপ। এই রোজার ডাল দ্বারা গুনাহের কাছ থেকে বিরত থাকা যায়। এই রোজার দ্বারা গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা যায়। বলে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, বলে ডাল স্বরূপ বলতে ডাল যেমন ছিঁড়ে ফিরে গেলে সেই ডাল দ্বারা শত্রুর মোকাবেলা করতে কষ্ট হয়, রোজার ডাল যদি ছিঁড়ে ফিরে যায় সেই রোজা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতেও কষ্ট হয়। বুঝেন না এই কথা? ডাল যদি ছিঁড়ে ফিরে যায় বা ভেঙে যায়, সেই ডালটা দ্বারা শত্রুর মোকাবেলা করতে কষ্ট না? তেমন করে রমজানের রোজা যদি আমাদের ঠিক মতো আদায় না হয়, অর্থাৎ গুনাহ হয়, তাহলে সেটার দ্বারা মাওলার নৈকট্য অর্জন করতেও কষ্ট হয়। এই জন্য এই ডালকে ঠিক রাখার জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয়েকটা শর্ত দিয়েছেন। কোনো বান্দা বান্দি যদি রমজানের রোজা রাখিয়া এই শর্তগুলো পালন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার রমজানের পরিপূর্ণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয়েকটা শর্ত, তার মধ্যে এক নাম্বার শর্ত হলো নজরের হেফাজত। নজরের হেফাজত করা। আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা। নবীজি হাদিসের মধ্যে বলেন, রোজা হলো ডাল স্বরূপ। এই ডাল যদি ঠিক থাকে তাহলে তোমার রোজাও ঠিক থাকবে। বলে কেমন করে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটা শর্ত উল্লেখ করেছেন। মুমিন বান্দা রোজা রাখবে, এই রোজা রাখিয়া
মুমিন বান্দা এক নাম্বার শর্ত হলো রোজাকে যদি পরিশুদ্ধ করতে চায় তাহলে তার নজরকে হেফাজত করতে হবে। এই নজর দ্বারা বেগানা নারীর দিকে তাকানো যাবে না। এই নজর দ্বারা মোবাইলে অশ্লীল গুনাহের কাজের দিকে তাকানো যাবে না। এই নজর দ্বারা মুমিন বান্দা কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না। এই নজর দ্বারা মুমিন বান্দা শুধু তাকাবে কোরআনের দিকে। এই নজর দ্বারা শুধু তাকাবে মুমিন বান্দা, অন্যায়ের দিকে তাকানো যাবে না, সঠিক পথে তাকাবে। এটাই বলে মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, এক নাম্বার এই রমজানের রোজাকে যদি পরিশুদ্ধ করতে চাও তাহলে এক নাম্বার শর্ত হলো তোমার নজরকে হেফাজত করতে হবে। এই নজর দ্বারা বেগানা নারীর দিকে তাকাইয়া তুমি গুনাহের কাজে লিপ্ত হতে পারবা না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো বান্দার জবানকে হেফাজত করা। রোজাকে ঠিক রাখতে হলে দ্বিতীয় নাম্বার শর্ত কি? জবানকে হেফাজত করা। শুধু এতটুকুই নয়, হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোনো রোজাদারের সাথে তর্কে লিপ্ত হয় তো সে এতটুকু বলবে আমি রোজাদার। তর্ক করার কি নাই? সুযোগ নাই। সে কি বলবে? আমি রোজাদার। অথচ আর আমরা পারি না আরেকজনের গাল বন্ধ করি, ঠিক নেই? হ্যাঁ, আছে না এমন? রোজাও রাখলাম, অন্যের গীবত শেখায়ত লিপ্ত থাকলাম। অনেকে দেখবেন বলে রোজা রাখে না, দেখো দোকানপাটে খায়, সারাদিন আড্ডা দেয়, তার গীবতের দরকার নাই, তারে গিয়ে সরাসরি বাধা দাও। নাকি নিজে যদি না পারো কয়েকজন নিয়া হলেও তাকে বাধা দাও, তবে পিছনে বসে গীবত করার দরকার নাই। কথা বুঝেন নাই? কেউ যদি রোজা না রাখে, কেউ যদি নামাজ না পড়ে, আরেকজনের কাছে তার গীবত করার দরকার আমার আর আপনার কারো নাই। আপনি নামাজ পড়া আপনার নামাজের সওয়াব ওই লোকের দিয়া দিলেন, সে তো ভাব সওয়াব পাইল। সে নামাজও পড়লো না, অথচ সে সওয়াব পেয়ে গেল। এজন্য যদি নামাজ না পড়ে তাহলে সে কিন্তু গুনাহগার, তবে তাকে আপনার দায়িত্ব তাকে বোঝানো। কথা বলেন, ঠিক না? আপনার দায়িত্ব, সে রোজা রাখে না, তাকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা, তাকে আদেশ করা। পিছনে পিছনে গীবত করার সুযোগ কারো নাই। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে গীবত করা মানে নিজের আপন ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশত খাওয়া। তাহলে বোঝা গেল আর রোজা যদি পরিশুদ্ধ করতে হয় এক নাম্বার হলো নজরকে হেফাজত করা। এক নাম্বার কি? নজরকে হেফাজত করা। দ্বিতীয় নাম্বার শর্ত হলো জবানকে হেফাজত করা। দ্বিতীয় নাম্বার শর্ত, বান্দা জবানকে হেফাজত করবে। এই জবান দ্বারা গালমন্দ করা যাবে না, এই জবান দ্বারা অন্যের গীবত শিকায়াত করা যাবে না। এই জবান দ্বারা শুধু মাওলার জিকির আজকার চলবে। এই জবান দ্বারা শুধু মাওলার কোরআনের তেলাওয়াত চলবে। এই জবান দ্বারা শুধু সৎ কাজে মানুষকে আদেশ করবে। এই জবান দ্বারা অন্যের গীবত শিকায়াত তো দূরের কথা, পরনিন্দা কিছুই করা যাবে না। যদি বান্দা রমজানের রোজা সঠিকভাবে আদায় করতে চাও তাহলে ওই বান্দার এক নাম্বার শর্ত নজরকে হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার শর্ত জবানকে হেফাজত করবা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাস আসলে বান্দা বান্দি চারটা কাজ বেশি বেশি করবে। চারটা কাজের মধ্যে দুইটা কাজ আমার মাওলার সন্তুষ্টির জন্য, আর দুইটা কাজ নিজের জন্য না করলে নাই হবে। চারটা কাজ করবে। কয়টা? এই চারটা কাজের মধ্যে দুইটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দুইটা কাজ নিজের জন্য, না করলেই নয়, না করলে চলেই না। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাস পাইয়া মুমিন বান্দা বান্দি জবান দ্বারা গীবত করতে পারবে না, এই জবান দ্বারা গীবত শিকায়াতের সুযোগ নাই। মুমিন বান্দা বান্দি এই জবান দ্বারা চারটা কাজ বেশি বেশি করবে।
মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এক নাম্বার আমল হলো বান্দা তোমরা এই জবান দ্বারা মাওলার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন বান্দা যদি বেশি বেশি জিকিরটা আদায় করে নেয় তাহলে তার ঈমানটা মজবুত হয়ে যাবে, কারণ তার অন্তরের মধ্যে এই ধারণা থাকবে, রে বান্দা, যে আমি এই জবান দ্বারা মাওলার জিকির করি, অর্থাৎ আমার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কেহ নাই, একমাত্র খালিক কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। নবী হাদিসের মধ্যে বলেন, 4টা কাজের 2টা কাজ হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। 1 নাম্বার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। রমাজান মাস পাইয়া 1 নাম্বার আমল হলো মুমিন বান্দার, এই রমাজান মাস পাইয়া মুমিন বান্দা 1 নাম্বার আমল করবে, বেশি বেশি মাওলার জিকির করবে। 2য় নাম্বার আমল হলো ইস্তেগফারের আমল বেশি বেশি করবে। যেই বান্দা বান্দি এই রমাজান মাস পাইয়া ইস্তেগফারের আমল বেশি বেশি করবে, ওই বান্দা বান্দির আমল নামায় আর কখনো গুনাহ থাকতে পারে না। এই 2টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমার আল্লাহ আমার আর আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। এই 2টা কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আর এই 2টা কাজ করলে জবান দ্বারা যদি ইস্তেগফারের আমল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থাকে, তাহলে বান্দা কি গীবত শিকায়াতের সুযোগ আছে? জবান তো শুধু আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জবানটা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকলে এই জবান দ্বারা গীবত শিকায়াতের সুযোগ আর থাকে না। আপনি একটা হাত দ্বারা একটা কাজ করতেছেন, এই কাজ বাদ দিয়ে অন্য কাজ করার সুযোগ নেই, কারণ একটা কাজ তো করতেছেন আপনি, ওই কাজের সময় তো অন্য কাজ করা যায় না, নাকি? তো তেমন করে জবান দ্বারা যদি একটা কাজ চলতে থাকে তাহলে আর এই জবান দ্বারা অন্যের গীবতের সুযোগ নাই। 2য় নাম্বার আর একটা আমল হলে জবান দ্বারা গীবত শিকায়াত না করে। 2য় নাম্বার আমল হলে জবান দ্বারা মাওলার কোরআনের তেলাওয়াত করবে। এই রমাজান মাসে যদি কোনো বান্দা 1-1টা অক্ষর তেলাওয়াত করে কত সওয়াব জানো? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা পবিত্র কোরআনের 1টা অক্ষর তেলাওয়াত করবে, 1-1টা অক্ষরে 1-1টা নেকি, শুধু বলে তা নয়, 1-1টা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি এই কথা বলি নাই আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, না না, আমি এই কথা বলি নাই আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। নবী বলেন, এ দুনিয়ার উম্মতের দল, আমি তোমাদেরকে জানা দিই, তোমরা যদি 1-1টা অক্ষর তেলাওয়াত করো, আমি আল্লাহ 10টা নেকি, আল্লাহ তাআলা তোমাদেরকে 10টা নেকি দান করবে। আর যদি কেউ রমাজানে 1টা অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামায় 70টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আজ যদি 10-এর 70 দিয়ে গুণ দেই কত হয় হিসাব ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমলের শেষ নাই, নেকিরও শেষ নাই। রমাজান মাসেই তো আল্লাহ বলেছেন ইবাদতের মাস। কথা বলেন ঠিক নি? মুমিনের সিজনের মাস, ইবাদত কামাইয়ের মাস, নেক আমলের মাস। মুমিন এই মাসটার মধ্যে আমার আল্লাহকে ডাকবে বেশি বেশি, ডাকার কারণে পুরা 11টা মাস এই একটা আমল, 1 মাসের আমলের কারণে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে আমল করার। কথা বলেন ঠিক না বেঠিক? যখন একটা বান্দা 1টা মাস লাগাতার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, পরবর্তীতে নামাজ ছাড়তে তার কষ্ট হবে। বুঝেন নাই কথা? যেমন একটা উদাহরণ, আমাদের উপর তো নামাজ ফরজ, ঠিক না?
আমরা হুজুর গোবর তো নামাজ ফরজ নাকি, বা যারা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়ে তাদের উপর নামাজ ফরজ, আবার যারা পড়ে না হ্যাঁ গোরফুর তো ফরজ। কিন্তু যেই লোকটা পড়ে না সব সময় মাঝে মাঝে পড়ে, হ্যাঁ নামাজ ছাইড়া দিলে হ্যাঁ টেনশন লাগে না, বুঝেন নাই কথা। কিন্তু আমার মতো হুজুর বা যারা 5 ওয়াক্ত মুসল্লি, হ্যাঁ যদি 1 ওয়াক্ত নামাজ ছুইটা যায় এর ফেরেশান ভাব থাকে। কথা বলেন ঠিক না বেটি? একটা উদাহরণ দিলে বুঝবেন। মাঝে মাঝে সফরও যাই, তো সফরের ব্যাপার তো হাদিসের মধ্যে আসছে ভিন্ন ব্যাপার, কিন্তু এমন অবস্থা হয় রাস্তাঘাটে যে আজান হয়ে গেছে কিন্তু নামাজের জন্য মসজিদ খুঁজে হয় না। অনেক দূরের সফরে গেলে, যেমন একটা উদাহরণ, পদ্মা ব্রিজের এই যে যাত্রাবাড়ির পরের থেকে রাস্তার সাইডে কোনো মসজিদের সুযোগ একবারে ভাঙার পরে যায়। এখন যদি এই জায়গায় যদি মাগরিবের সময় হয় তো খুব বিপদের মধ্যে পড়ি, বহুতবার পড়ছি এমনবার, যেটা বোঝানোর জন্য। তো দেখা যায় এমন হয় যে নামাজ পড়ি না, মনে হয় যেন কি যেন হারাইয়া ফেলছি, হায় হায় পাগল হয়ে যায়। মাঝে মাঝে ড্রাইভারে বলে, হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন, এমনকে শুরু করছেন। এটা উদাহরণ কেন, যদি নামাজ পড়ে অভ্যাস হয়ে গেছে, নামাজ না পড়লে মনে হয় যেন নামাজ পড়ি না, হায় রে কি জানি হারায় গেছে। এই জন্য যারা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তার যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় তো তার মধ্যে এমন একটা পেরেশান ভাব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, যদি রমাজান মাসটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার সব সময় চেষ্টা করে, তাহলে দেখা যাবে 11টা মাসও ইবাদতের মধ্যে কাটানোর সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটা অভ্যাস হয়ে যাবে। এই জন্য এই রমাজান মাসটা ইবাদত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি বলে, এই রমাজান মাসে তোমরা 1 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, 2য় নাম্বার আমল হলো ইস্তেগফারের আমল করবা, 3য় নাম্বার আমল হলো বাবা তোমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবা। রমাজান মাসে দিনের বেলা রোজা রাখবা আর কোরআন তেলাওয়াত করবা, রাতের বেলা তোমরা তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজে সময় কাটায় দিবা। দিনের বেলা তোমরা রমাজানের রোজা রাখবা আর কোরআন তেলাওয়াত করবা। যদিও কোরআন তেলাওয়াত করতে না পারো, শিখার চেষ্টা করো। এই রমাজানের কোরআন তেলাওয়াত যদি শিখার চেষ্টা সব সময় করো রে বাবা, তাহলে দেখবা হাদিসের মধ্যে আসছে তুমি তেলাওয়াত করতে পারো না, তারপরও আমার আল্লাহ হাসরের ময়দানে তোমাকে কোরআন তেলাওয়াতকারীর অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যিনি নবীজির বংশধর ছিলেন, তিনার সন্তান ছিলেন শাহ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই। তিনি বাংলার জমিনে আসিয়া বয়ানের মধ্যে একটা কথা বলেছিলেন, একটা ঘটনা উল্লেখ করেছিলেন, হিন্দুস্তানের একটা ঘটনা উল্লেখ করেছিলেন। একটা মূর্খ এলাকা, বস্তি এলাকা, ওই এলাকার মধ্যে সবাই মূর্খ, এমন কোনো জ্ঞানী লোক নাই। দিনের ব্যাপারে এত যে জ্ঞান থাকবে সেই এমন কোনো লোক ছিল না। ওই এলাকার মধ্যে যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিত, বহু কষ্ট হয়ে যাইত জানাজা দিতে। তারা রাস্তার পাশে কবরস্থান নির্মাণ করিয়া ওই রাস্তার পাশে মাঝে মাঝে লাশ নিয়ে দাঁড়ায় থাকতেন। যখন কোনো মৌলবী পাইতেন তখন তারা মৌলবীকে দিয়া জানাজার নামাজ সারাতেন। আগে এমন ছিল না, হুজুর ছিল কম একবারে। আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর জানাজা দিবে এমন কোন লোক পাওয়া যাচ্ছে না। এই অবস্থার মধ্যে আল্লাহর বান্দারা সবাই চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়, কেমনে জানাজা না দিয়া কি আবার দাফন করা যায়নি। মুসলমানের তো জানাজা দিতে হবে, ফরজে কিফায়া। এই জানাজা যদি আদায় না করা হয় তাহলে একটা ফরজ ছুটে যাবে। এই চিন্তা করিয়া সবার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল। ওই কবরস্থানের পাশে, রাস্তার পাশে দাঁড়াইয়া তারা সবাই অপেক্ষায় রইল, কেমন করা যায়, যদি একজন আলেম আমরা পাই তাহলে তার জানাজা পড়াইয়া আমরা দাফন করে ফেলবো। অনেক সময় দাঁড়ানোর পর তাকাইয়া দেখতে পায় একজন আল্লাহর বান্দা, দাড়ি টুপি পরনেওয়ালা, খুব সুন্দর দেখা যায়, দৌড়ে আসতেছে। আসার পর সবাই গিয়ে তাকে হাতে পায়ে ধরে বোঝাতে চেষ্টা করলেন, এরে হুজুর আমাদের এলাকার মধ্যে এই লোকটা মারা গেল, আমরা অনেক সময় অপেক্ষায় রইলাম, আমাদের এই লোকটার জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম পাচ্ছিলাম না, এই জন্য চাই আপনি যদি আমাদের এই
লোকটার জানাজা আপনি একটু পড়াইয়া দেন, তাহলে আমাদের থেকে একটা হক আদায় হয়ে যাবে। এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তো এই সরকারি চাকরি করি, আমার সরকারি চাকরির একটা সময় আছে, ওই সময়টা যদি আমি আমার অফিসের মধ্যে না ঢুকে আমার এই দিনের হাজিরা ক্যান্সেল হয়ে যাবে। সবাই হাতে ধরে পায়ে ধরিয়া বুঝাইয়া মানবতার দৃষ্টিকোণ থেকে সে আজকের হাজিরা বন্ধ করে দিয়া সাথে সাথে জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পর আল্লাহর বান্দারা সবাই মিলিয়া তাকে ডাক দিয়া বলে, এরে হুজুর, আমরা চাই আমরা এই লোকটাকে দাফন করার সময় কোন দোয়াটা পড়ে সেটাও আমরা জানি না, যদি আপনি শুধু আমাদেরকে একটু মাটির নিচে দাফন করে আপনি চলে যাবেন, আমরা তারপর পরিশিষ্ট আর মাটিগুলি দিয়া দিব, এই জন্য আপনি শুধু আমাদেরকে এই কাজটা একটু করে দেন। আল্লাহর বান্দা এই কাজটা করিয়া সাথে সাথে তিনার অফিসের দিকে রওনা হয়ে গেলেন। দৌড়াইয়া গিয়া তাড়াতাড়ি করে দৌড়াইয়া যখন অফিসের দিকে রওনা হয়ে গেলেন, এমন অবস্থা হয়ে যায় আল্লাহর বান্দা পকেট থেকে অফিসের ডকুমেন্টসগুলো কাগজগুলো বের করতে গিয়ে তাকায়া দেখে কাগজ আর নাই। অফিসে ঢুকার জন্য যে একটা কাগজ আছে সেই কাগজ তার পকেটে নাই। চিন্তায় পড়ে গেছে, কেমনে এখন অফিসে ঢুকবো, অফিস ঢুকারও তো পারমিশন নাই, কি করা যায়। চিন্তায় পড়া আবার দৌড়ানো শুরু করছে, যেখানে জানাজা পড়াইছে ওইখানে। দৌড়াইতে দৌড়াইতে রাস্তা দিয়ে হাঁটতেছে, সব চতুর্দিকে তাকায় যাইতেছে। মাঝে মাঝে টাকা পয়সা হারাইলে এমন হয় না, যতটুকু হারাইছে আমি গেছি অতটুকু আবার তাকাইতে যায়। আল্লাহর বান্দা আসাদ মাদারি রহমতুল্লাহ আলাই তিনি লেখেন, তিনি তার বয়ানের মধ্যে সুন্দর করে বলেন, নবীজির বংশধর ছিলেন যে আল্লাহর বান্দা হাঁটতে 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 একবার জানাজা পর্যন্ত চলে গেছেন, কিন্তু কোথায় তার কাগজপত্র আর পায় না। এলাকার মানুষের কাছে ডাক দিয়া বলে, আধা ঘন্টা 40 মিনিট পর গিয়ে আবার ডাক দিয়া বলে, এ লোক সকল, তোমরা তো দেখছো আমি তোমাদের এই লোকটার জানাজা পড়াইলাম। বলে, হ্যাঁ হুজুর, আপনি তো আমাদের জানাজা, এই লোকের জানাজা পড়াইয়া আমাদেরকে বিপদ থেকে একটি হেফাজত উদ্ধার করেছেন। বলে, আমি এখন তোমাদের কাছে আসছি একটা বিপদে পড়িয়া। এলাকার লোক সকল ডাক দিয়া বলে, হুজুর, এমন কোন বিপদের মধ্যে আপনি পড়লেন একটু জানতে চাই। বলে, আমি বিপদের মধ্যে পড়লাম, আমি তোমাদের এখানে জানাজা পড়াইয়া যখন তোমাদের এই লোকটাকে মাটি দিলাম, তাড়াহুড়া করে মাটি দেওয়ার পর আমি তখন সাথে সাথে আমি যখন অফিসের দিকে রওনা হয়ে গেলাম, কিন্তু আমি অফিসের কাছে দরওয়াজার সামনে গিয়া তাকাইয়া দেখি আমার পকেটের মধ্যে আমার অফিসের কোনো কাগজপত্র কিছুই নাই। এই জন্য আমার অফিসে ঢোকার জন্য আমার কোনো পারমিশনও দেওয়া হয় না। এই জন্য আমি এই এলাকা পর্যন্ত খুঁজতে খুঁজতে আসলাম, আমি কোথায় কোনো আমার কাগজপত্রগুলো পাই না। এখন লোক সকল ডাক দিয়া বলে, হুজুর, আমরা তাহলে এখন কি করতে পারি? বলে, একটা কাজ আমরা করতে পারি। বলে, সেই কাজটা হলো, তোমরা যদি আমাকে অনুমতি দাও, তাহলে এই যে লোকটাকে আমি দাফন করলাম, ওই লোকটার কবরটা খুদিয়া একটু দেখতে চাই, ওই মাটির নিচে কোনো আমার কাগজপত্রগুলো পড়ে গেছে কিনা একটু জানতে চাই। আল্লাহর বান্দারা সকলে ডাক দিয়া বলে, হে ইমাম সাহেব, আপনি যে বলতেছেন আপনি ভালো জানেন, আমরা কিছুই জানি না। লোক দাফন করার পর আবার উঠানো যায় কি যায় না এটা আমরা জানি না। আপনি জানেন, যদি উঠানো যায় সেটা আপনি উঠান, আমাদের কোনো বাধা নাই, তবে আবার আপনি দাফন করতে হবে। আল্লাহর বান্দা দৌড়ায়া এলাকার লোক সকল নিয়ে যখন রওনা হয়ে গেলেন, ওই কবরের পাশে দাঁড়াইয়া যখন আস্তে আস্তে মাটি খোঁড়ানো আরম্ভ করে দিলেন, মাওলার কেমন যেন কুদরত শুরু হয়ে যায়। আধা ঘন্টা 40 মিনিটের ব্যবধানে আল্লাহর বান্দা এক একটা মাটির মধ্যে কোপ দেয়, আর কেমন যেন মাওলার কুদরত এমন ভাবে প্রকাশ হওয়া শুরু করে দিলেন, কেমন যেন ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, কিসের কাগজ উড়াবে, মনের মধ্যে চিন্তা ঢুকে গেছে। ঘটনা কি? মাত্র আধা ঘন্টা 40 মিনিট হয় না, পছন্দ দূরের কথা, কোনো কিছুই তো হয় না। এই সময়ের মধ্যে কি হইল আবার? যত দূর উঠায় কেমন যেন আরো কেমন সুঘ্রাণ এমন ভাবে বাসতেছে। আল্লাহর বান্দা তাড়াতাড়ি ওই মাটিগুলো আবার আগের মতো দিয়া চলে গেল। এলাকার লোক সকলকে ডাক দিয়া বলল, হে লোক সকল, বলো এই লোকটার এলাকার মধ্যে আর কোনো লোক আত্মীয় স্বজন আছে কিনা? এলাকার লোক সকলরা ডাক দিয়া বলে, এলাকার মধ্যে আর তার কোনো আত্মীয় স্বজন নাই, তবে একটা কন্যা সন্তান আছে তার। ওই কন্যা সন্তানটাকে গিয়া জিজ্ঞাসা করতে পারো তার কাছে এমন কোনো ঘটনা আছে কিনা। আল্লাহর
বান্দা ইমাম সাহেব দৌড়ে গিয়া কন্যা সন্তানকে ডাক দিয়া বলে, এরে কন্যা সন্তান, না বলো তোমার বাবা এমন কোন আমল করতো আমার কাছে একটু জানায়া দাও। ওই আল্লাহর বান্দি বলে, ও ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আমলও করতো না। আপনি জানেন আমাদের এই এলাকাটা মুরুক্ষ এলাকা, এই এলাকার মধ্যে এমন কোনো কেউ আলেম নাই, কিছু নাই, এই জন্য কেউ কিছুই জানতে পারে না। কিন্তু আমার বাবা এমন কোনো আমলও করে না, আমি দেখি নাই। বলে আমার বাবা একজন কৃষক ছিল, কৃষি কাজ করতো, কৃষি কাজ করিয়া করিয়া নিজের জীবনটাকে আমরা পরিচালনা করতাম। বলে না না, তোমার বাবা এমন কোন আমল করতে একটু জানতে চাই। এই কথা বলার পর আল্লাহর বান্দি কন্যা সন্তানটা ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমার বাসার মধ্যে একটা তাকায়া দেখেন একটা বই দেখা যায়। ওই বইটা আমার বাবা সারাটা দিন রাত্র কাজ করিয়া সারাদিন কাজ করিয়া সন্ধ্যার সময় যখন বাসায় আসতো, ওই বাসায় আসিয়া আমার বাবা এই বইটাকে হাতে নিয়া, ये भी मेरा মাওলা কা ফরমান হায়, ये भी मेरा মাওলা কা ফরমান হায়, এটা আমার মাওলার কালাম, এমন ভাবে বলতেন আর কান্না করতেন। আর বলতেন, হুজুর আমার বাবা আমি তাকাইয়া দেখতাম আমার বাবা এই কোরআনটাকে পড়তে না পারার কারণে সারাটা দিন রাত্র শুধু কান্না করতো আর বলতো, আল্লাহ আপনার কোরআনটা এত সুন্দর, আমি এই কোরআনটাকে পড়তে পারি না, ও আল্লাহ আপনি আমার এই কোরআনটাকে সিনায় ঢুকায়া দেন, ও আল্লাহ এই কোরআন পড়তে পারি না, যার কারণে আপনি আমাকে জাহান্নামে দিয়েন না রে আল্লাহ, এমন ভাবে কান্না করতেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও কন্যা সন্তান, বলো সেই বইটা কোথায় তোমার দেখা দাও, একটু তাকাইয়া দেখতে পায়। এটা আর কিছুই না, এটা আমার মাওলার কালাম। এই কালামটাকে মোহাব্বত শুধু করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এরে বাবা, যদি তুমি কোরআন পড়তে না পারো, চেষ্টা চালায়া যাও, কোরআনের প্রতি মুহাব্বত ঢুকায়া নাও, তারপরে হলেও আমার আল্লাহ দয়ালু আল্লাহ হাসরের ময়দানে তোমাকে কোরআন পড়নেওয়ালার অন্তর্ভুক্ত বানায়া দিবে। এজন্য এই কথা বলার সুযোগ নেই, কোরআন পড়তে পারি না এজন্য পড়ি না, নাকি এটা বলা যাবে? চেষ্টা চালায়া যাইতে হবে। এই রমাজান মাস হলো কোরআন নাজিলের মাস। এরে বাবা, জানো এই রমাজান মাসের কোনো দাম নাই, শুধু এই রমাজান মাসের দাম হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা শুনিয়া নাও, এটা এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল হয়, কোরআন নাজিলের মাস। এই মাসটার মধ্যে এমন একটা কোরআন নাজিল হয়েছে যা হক এবং বাতিল মধ্যে পার্থক্য করনেওয়ালা কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই জন্য এই রমাজান মাস পাইয়া সারাটা দিন রোজার মধ্যে কাটাইয়া আর আমার মাওলার কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যাইবা। যদি বান্দা এই কাজগুলো করতে পারো রে বাবা, তাহলে কত দাম। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার উম্মতের দল, শুনিয়া নাও, তোমরা যারা কোরআনওয়ালা হয়, যারা দুনিয়ার মধ্যে ওই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছে এবং কোরআনের ইলম জ্ঞান অর্জন করেছে এবং কোরআন তেলাওয়াতে সারাটা দিন মগ্ন ছিল, আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআনওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, এটা কোরআনওয়ালা আয়, তোরা এক এক আয়াত তেলাওয়াত করবি আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। এক এক আয়াত তেলাওয়াত করতে করতে এক এক সিঁড়ি উপরে উঠতে থাকবি। শুধু তা নয়, 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবি আর 6666 তালা উপরে চলে যাবে। এত কোরআনওয়ালার দাম জানো? আজকে তাকাইয়া দেখো, আমার আর তোমার মধ্যে কোরআন নাই, সন্তানদেরকে কোরআন পড়ায় না। আজকে সন্তানদেরকে স্কুল কলেজে পড়াবে, তার জন্য কত রকমের শিক্ষক রাখে, আছে না নাই? বুঝেন কথা কিন্তু
একজন শিক্ষক আইসা সপ্তাহে 2 দিন পড়াবে, 5,000 টাকা দেয়। বুঝেন নাই কথা? কলেজের কোচিং করাবে, স্কুলের কোচিং করাবে, মাসে মাত্র 5 দিন পড়ায়, 1 সপ্তাহ পড়ায়, 2 দিন 15 দিন পড়ায়, তার বেতন 5,000 20,000। আছে না নাই? হ্যাঁ, এরে বাবা, তোমার কাছে জানতে চাই, দুনিয়ার মধ্যে এমন কোন বইটা আছে সেটা দেখাও যেই বইটার দাম আমার মাওলার কোরআনের চেয়ে বেশি। আছে? কথা কয় না? আছে? অথচ তাকাইয়া দেখো, আজকে সন্তানগুলোকে ওই স্কুলের পড়া পড়ানোর জন্য, কলেজের পড়া পড়ানোর জন্য মাস্টার নি রাখে, মাসে মাত্র 5 দিন পড়াবে, মাসে মাত্র 15 দিন পড়াবে, তারপরেও মাসের মধ্যে 15 দিনের মধ্যে কয়েকদিন আসে না, তারপরে কোনো বাধা নাই, তারপরে 15,000 টাকা, 10,000 টাকা, 2,000, 4,000, 5,000 টাকা দেয়। আর একজন সন্তানকে কোরআন পড়াবে, তার জন্য ইমাম সাহেবকে নেয়, মুয়াজ্জিনকে নেয়, হাফেজ সাহেবকে নেয়, নিয়া বলে হুজুর মাসে 30 দিন পড়াতে হবে, পড়াইয়া মাত্র 500 দিব। কি কয়? বুঝেন নাই কথা? হ্যাঁ, আরে কপাল পড়ার দল, জীবন তেমনি ধ্বংস। বুঝেন নাই কথা? যদি অভিভাবক থেকে এই সিস্টেম হয়, কোরআনের প্রতি অবজ্ঞা থাকে, সন্তান কি করে কোরআনের মোহাব্বত নিবে? এজন্য আমি এই কথা বলি না যে আপনি হুজুরকে 1,000 টাকা দিবেন, না না, আপনাকে এই কথা আমি বুঝাতে চাচ্ছি না, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে কোরআনের দাম সমস্ত কিতাবের চেয়ে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে কোরআন পড়াতে হবে। এই সন্তানকে কোরআন পড়ালে আপনার সন্তান কখনো অবাধ্য হবে না, আপনার সন্তান কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। বড় বড় শিক্ষিত হয়ে গেল, বড় কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়া, বড় ডক্টর হওয়ার পর, বড় ইঞ্জিনিয়ার হওয়ার পর আপনার সন্তানটা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, আদরের বধুর পারে পড়িয়া স্ত্রী ডাক দিয়া বলে, এর স্বামী আমার শোনো, আমি তোমার ঘরে থাকতে পারবো না, তোমার বাবার কান্নাকাটি আমার সহ্য হয় না, তোমার মায়ের কান্নাকাটি আমার সহ্য হয় না, তোমার আত্মীয় স্বজনের কান্নাকাটি আমার সহ্য হয় না, আমাকে বাসা ভাড়া নিয়ে যাও, আমি তোমার বাড়িতে থাকতে চাই না। কথা কয় না? আছে না নাই? এরে বাবা এমনও বলে, যদি এমন হয় তাহলে তুমি আমাকে রাখতে পারাও, আর যদি চাও তুমি, তোমার বাবা যদি চাও তাহলে তুমি আমাকে বিদায় দিয়া দাও। বলে না? আছে না নাই? অভাব নাই সমাজে। কথা বলেন ঠিক নি? এজন্য বাবা সাবধান হয়ে যাও। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এরে বাবা, সমস্ত নবীদের থেকে সবচেয়ে বড় সর্দার হলেন আমার মায়ার নবী। সেই নবীর কোনো দাম ছিল না, কিন্তু এই কোরআনটার সাথে আমার মায়ার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার মায়ার নবী সমস্ত নবীদের সর্দার হয়ে গেলেন। এরে বাবা জানো, সমস্ত ফেরেশতাদের কোনো দাম নাই। বলে কেমন দাম নাই? সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হলো জিবরাইল আমিন। ওই জিবরাইল আমিন এত বড় ফেরেশতা হওয়ার কোনো সুযোগ ছিল না। কেন সুযোগ হয়েছে জানো? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ওই জিবরাইলের সাথে আমার মাওলার কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই জিবরাইলের দাম সমস্ত ফেরেশতাদের থেকে বেশি হয়ে গেছে। এরে বাবা জানো, দুনিয়ার জমিনের মধ্যে বহু দেশ আছে, আছে না নাই? কিন্তু সবচেয়ে বেশি দাম হলো মক্কা নগরীর দাম। কেন জানো? মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা কেন রাখা হয় জানো? এই কোরআন তার সাথে মক্কার সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহর কাছে এই মক্কার দাম বেড়ে গেছে। এরে বাবা, মদিনার দাম আমার আল্লাহর কাছে বেড়ে গেছে। এই জন্য যদি একটা মক্কা নগরীর দাম হতে পারে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, এরে বাবা এই কোরআনটার সাথে যদি আমরা বুনিয়াদ সম্পর্কটা লাগায় নেই, তাহলে আমার আর তোমার দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য বাবা সন্তানদেরকে কোরআন পড়াইতে পারবেন তো? কথা কয় না? পারবেন তো? এই সন্তানদেরকে কোরআন পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নিবেন। এই সন্তানদেরকে কোরআন পড়াইয়া, আমি বলি না বাবা আপনি বড় বড় আলেম বানায় পেলেন, না না, আমি কথা বলি নাই। যদি আপনার সন্তান বড় আলেম হয়ে যায়, আর সব সন্তানরা যদি আলেম হয়, তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কেউ হতে পারবে না। এই জন্য বলি আপনার সন্তানকে আগে আপনি কোরআন পড়াবেন, তারপর আপনি যেই যেটা ইচ্ছা পড়ান, আপনার আর কোনো বাধা নাই। কারণ যদি আপনার সন্তানটা কোরআন চিনায় থাকে, তাহলে আমার মায়ার নবীকে কখনো গালি দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? যদি তোমার সন্তানের অন্তরের মধ্যে মাওলার কোরআন থাকে, তাহলে আমার মাওলার বিরুদ্ধে কখনো কথা বলতে পারবে না। তোমার সন্তান কখনো নাস্তিক মোরতাদ হতে পারবে না।
আর যদি কোরআন না থাকে তাহলে আসাদ নূরের মতো বেঈমান হওয়া কোনো ব্যাপারই না। বুঝেন নাই কথা? বেঈমান আসাদ নূর আছে না নাই? তুসলিমা নাসরিন, বেশ্যা নাসরিন আছে না নাই? বুঝেন নাই কথা? এই বেশ্যা নাসরিনের মতো সন্তান আপনার ঘরেও জন্ম দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআন সিনায় ঢুকায় দেন, আগে তো মক্তবের পড়া কত সুন্দর ছিল, আহা কপাল পরা অভিভাবক হয়ে গেছে, মক্তবের সময় সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে, সকাল সকাল কেমনে উঠানো যায়? কি বলে? বুঝেন নাই কথা? হুজুর একটা সন্তান, শরীরটা নষ্ট হয়ে যাবে। তোমার সন্তান ফারায়া ফারায়া তোমার জাহান্নামে নিবে। বুঝেন নাই কথা? এই সন্তানরা আদর করে ভালো, এই সন্তান একটা লাত্তি দিয়া বলবে, আল্লাহ আমার বাপের আগে গাঁটটা লাত্তি দিয়া ফেলাম জাহান্নামে। সত্য কথা, হাদিসের কথা। যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তুই কেন গুনাহ করলি, কেন অন্যায় কাজে লিপ্ত হলি, কেন আল্লাহর কোরআনটা সিনায় ঢুকালি না, তখন ওই আল্লাহর বান্দা বান্দি বলবে, আল্লাহ আমার মা বাবা ছিল, তারা আমার একদিনও বলে না, এজন্য আগে তারে জাহান্নামে দাও, তারপর আমি জাহান্নামে যাব। আমি চাই আমার মায়ের গাঁটটায় পাড়া দিয়া, আমার বাবার ঘাড়ে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাব। কি করলা? সারাটা দিন খাটিয়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত ভাই এই সারাদিন রোজা রাখিয়া একটু কষ্ট করে সারাটা দিন কষ্ট, ঘাম আর ঘাম, জীবনটা বের হয়ে যাচ্ছে, তারপরে রোজাটা ভাঙ্গে না, কাজও বন্ধ দেয় না। কেন? কাজ যদি বন্ধ দেয় তাহলে খাবার দাবার কষ্ট হয়ে যাবে, সন্তানগুলো লালন পালন করতে কষ্ট হয়ে যাবে। সেই সন্তান যখন আপনার বিরুদ্ধে হইয়া হাসরের ময়দানে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে হইয়া যখন আপনার সন্তানটা আপনার ঘাড়ে পাড়া দিয়া জাহান্নামে দিবে, আপনাকেও তখন কি হালাত হবে? এজন্য সাবধান, সন্তানগুলোকে আগে কোরআন পড়াবেন। পারাবেন তো ইনশাআল্লাহ? দরকার হয় মাদ্রাসায় মক্তব। আরে বাবা, এখন তো মাদ্রাসা সিস্টেম এমন হয়ে গেছে, বাংলা অঙ্ক ইংরেজি সব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ক্লাস 4, 3, 5 পর্যন্ত মাদ্রাসায় পড়াবেন, এরপরে আপনি দরকার কলেজ ইউনিভার্সিটি পড়ান, কোনো বাধা নাই। অর্থাৎ আপনার সন্তান কোরআনও শিখলো এবং স্কুল কলেজের পড়াটাও শিখে ফেললো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদের সন্তানগুলোতে কোরআন পড়াবেন তো ইনশাআল্লাহ। নিজের দায়িত্ব হিসাবে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরআন শুদ্ধ করা ফরজে আইন। ফরজে কিফায়া না, ফরজে আইন। ফরজে কিফায়া মানে হলো সমাজের মধ্যে কয়েকজন আদায় করলে চলে যায়, ফরজ আদায় হয়ে যায়। ফরজে আইন মানে হলো প্রত্যেকের ওপর ফরজ। শুদ্ধ তেলাওয়াত প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সন্তানগুলিকে কোরআন পড়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? সকাল সকাল উঠা গেলে দুইটা আগে নিয়ে দিয়েন না। এই মা বাবা আছে পিছনে পিছনে ব্যাগ একটা কান্দ লইয়া দৌড়াইতে আছে, দৌড়ে এনজিও যায়, বড় বড় কিন্ডার গার্ডেন নিয়ে ভর্তি করায়। ওরে বাপরে বাপ, শর্ট ছেলে বড় শিক্ষিত হয়ে গেছে, পরে বুড়া হইলে দেখা যাচ্ছে তেল দিয়ে কান্দে, কি হয়েছে আমার সন্তান বাদ দেয় না। আর আমগো মারাই কোনোদিন এই কথা বলি না, আরো ডাক দিয়া বলি, মা জীবনে যদি কোনোদিন কষ্ট পায় থাকো সেটাও মাফ করে দাও, কি মনে চায় সেটা বলো। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের বুঝ সকলের অন্তরে দান করুন, সকলে বলি আমিন। এই রমাজান মাস পাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে রমাজান মাসে ইবাদত করে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো বললাম সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করে, সকলকে যেন আমল করার তৌফিক দান করে। আজকে কয়েকদিন যাবত অসুস্থ, দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার জিন্দেগি দান করে।